তারপরেও জামাতের মাওলানা শফিক সাহেব বলতেছেন তাদের এই বিশাল সংগঠন এবং তারাই নাকি একমাত্র আর্মি আর তারাই নাকি দেশপ্রেমিক। তো আমরা যে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করলাম আমরা দেশপ্রেমিক না? হ্যাঁ, শফিক সাহেব বলে দেশপ্রেমিক। তাইলে 1971 মুক্তিযুদ্ধের সময় কোন দলের কি অবস্থা ছিল এই দেশের সকল মানুষ জানে না? হ্যাঁ, তো তারা যে সমস্ত অপকর্ম 71 সনে করছে আমি বিস্তারিত না বললাম, এগুলো তো অংশগ্রহণ করছে। তো তারা গত 31শে ডিসেম্বর আপনার সংবিধানকে কবর দিবে, তারপরে এই দেশে বিপ্লবী সরকার গঠন করবে, অনেক বড় বড় কথা উড়ায়। এখন আমি যদি একটা কথা বলি আমার যোগ্যতার ভিত্তিতে কথাটা বলতে হবে, তাই না? এই দেশের ছাত্র জনতা 6 মাস পরে চাইলেই কি আপনার সংবিধানের কবর দিতে পারবে? এই জন্য 15 দিন সময় দিচ্ছে। 15 দিন না, তোমরা 15 মাস সময় দিলেও তোমাদের এই স্বার্থ যেটা তোমরা চরিতার্থ করতে চেষ্টা করছো যে সংবিধানকে কবরস্থ করবা বা বিপ্লবী সরকার গঠন করবা, সেটা হবে না। দেশে নির্বাচন হতে হবে। দেশে যদি নির্বাচন হয় নির্বাচিত সরকার এই দেশের রাষ্ট্র সংস্কার করবে। একটা অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের সম্পূর্ণ ক্ষমতা তাদের হাতে নাই।